স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। ঈদ উপলক্ষে যাতে বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো সৃষ্টি হয় সেগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে, সড়ক পরিবহনে, যাতে মানুষের ঈদ যাত্রাটা আমরা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবনে স্বস্তি দিতে পারি, সেই জন্য দুটো আলাদা আলাদা মিটিং হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট সংস্থা প্রধান সবাই উপস্থিত ছিলেন। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে, সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। আর 25শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব এবং এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে আমরা নিরাপত্তার সমস্ত বিষয়ে দেখভাল করব। আর 26শে মার্চ প্রত্যুষে যে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বিরোধী দলীয় নেতৃবৃন্দের এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয়টি আছে সেটা যাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, যাতায়াত যাতে সহজতর করা যায় সেই বিষয়ে আমরা সমন্বয় করেছি। এই হলো আজকের বিষয় এবং আমরা আশা করি সবার সহযোগিতা পাব।